হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি মজাদার একটি বিকেলের নাস্তা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই মজাদার বিকেলের নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি সেটাই এখন আপনাদের দেখাবো। তো প্রথমে এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা, দিয়ে দিলাম সয়াবিন তেল ও স্বাদ মতো লবণ। এখন আমি কিছুক্ষণ মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আটাটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। অল্প করে পানি দিয়ে এখানে একটি সফট ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি বাকি উপকরণটা তৈরি করে নিব। তো এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ ও মরিচ কুচি, দিয়ে দিলাম একটু চাট মশলাটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণের সাথে ম্যাশ করা আলুটা মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন 30 মিনিট পর আমার এই ডোটি কতটা সফট হয়েছে। এখন আমি এখান থেকে 2টি লেচি কেটে নিব। চাকুর সাহায্যে আমি আটা থেকে 2টি লেচি তৈরি করে নিয়েছি। এখন আমি একটি লেচি আপনাদের তৈরি করে দেখাবো। একটু ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা এই আলুর পুরটা এর মধ্যে ছড়িয়ে দিব। ছড়ানো হয়ে গেছে। এখন আমি চাকুর সাহায্যে ডিজাইন করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি। এখন আমি নাস্তার শেপটা দিয়ে নিব। তো দেখুন তৈরি হয়ে গেল কত সহজে সুন্দর ডিজাইনের একটি নাস্তা। তো আমি আপনাদের আরও 2টা তৈরি করে দেখাচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। সবগুলো নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। ব্রাউন কালার করে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। আমার নাস্তাগুলো ভাজা কমপ্লিট। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। তো কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার এই বিকেলের নাস্তা। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। ছোট বড় সবাই পছন্দ করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।